এই ছাগলটির নিজের জাত নিয়ে একটু গর্ব থাকতেই পারে, কারণ সে কোনো দেশে ছাগল নয়, বিশ্বের অন্যতম জাতগুলির একটি। ছোট্ট শরীর কিন্তু সাফল্যের গল্প বিশাল। কি এমন বিশেষত্ব আছে এই ছাগলের মধ্যে, আর কেন এর এত কদর? এক বছর পরে আপনারা আসলে গয়না শেষ করা যাবে না যে কতটা ছাগল হলো, কারণ আপনার এটা গাণিতিক হারে বাড়ে। ব্ল্যাক বেঙ্গল হচ্ছে পৃথিবী বিখ্যাত একটা জাত। কিছুদিন আগে আমাদের দেশে ব্রুনাইয়ের সুলতান এসেছিলেন, উনি এসে কিন্তু আপনার বাংলাদেশ থেকে বিমানে করে 30 টাকা ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল ছাগল নিয়ে গেছেন। পৃথিবীতে সবচাইতে সুস্বাদু মাংস কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের। আসলে আমি অরিজিনালি হচ্ছে পরিবহন ব্যবসায়ী, ঠিকাদারি ব্যবসায়ী। তো 2020 সালে যখন করোনা লকডাউন শুরু হলো, তখন সম্পূর্ণ বেকার হয়ে গেলাম। তখন চিন্তা করলাম যে আসলে বিকল্প কোনো কিছু নিয়ে কাজ করা যায় কিনা। সেই চিন্তা থেকে উত্তরবঙ্গের নওগাঁ, রাজশাহী নওগাঁ জেলা থেকে আমি প্রথম বছর কোরবানি উপলক্ষে 120টি খাসি ছাগল আনি। আসলে আমি যখন কুমিল্লার বিভিন্ন হাট বাজারে গেলাম, ঘুরলাম, দেখলাম যে আসলে বেশিরভাগ ছাগলকে পানি খাওয়াইয়া ফুলাইয়া রাখছে। তো দেখা গেছে একটা ছাগলের সর্বোচ্চ মাংস হবে 6 কেজি 7 কেজি। দালাল ফরিয়া ব্যাপারীরা সেগুলোর পানি খাওয়াই এমনভাবে ফুলাই রাখে, বলে যে এগুলোতে 12 কেজি 13 কেজি মাংস হবে। জবাই করার পর দেখা গেল মাত্র 5 কেজি 6 কেজি 7 কেজি মাংস হলো। সেক্ষেত্রে গ্রাহকরা প্রতারিত হচ্ছে। সেই ধারাবাহিকতাটা চিন্তা করে দেখলাম যে আসলে আমি যদি নতুনত্ব নিয়ে অর্গানিক খাঁটি একদম পিওর দেশি জিনিসটা যদি আমার গ্রাহকদের হাতে তুলে দিতে পারি, সেখানে আমার একটা মনের আত্মতৃপ্তি আসে। সেই আত্মতৃপ্তির জন্য করা আমার এটা ব্যবসার চাইতে এখন আমার সেবা হিসেবে বেশি নিয়েছি এই জিনিসটাকে। আমি যখন চিন্তা করলাম যে না, আমি ছাগল নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি তখন চিন্তা করলাম যে কোন কোন জায়গায় বাংলাদেশের ভালো ছাগল পাওয়া যায়। সেই অনুযায়ী আমি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ এসব অঞ্চলে ঘুরলাম। ঘুরার পরে আমার কাছে মনে হলো বাংলাদেশের ভিতরে সবচেয়ে উন্নত মানের দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল হয় গিয়ে ঠাকুরগাঁয়ের ছাগল স্বাস্থ্য ভালো হয়, মোটা আবার তাজা হয়, বা মাংসের পরিমাণটা ভালো হয়। আবার রংপুরের ছাগলটা একটু লম্বা হয়, দেশি ছাগল আমাদের, কিন্তু মাংসের পরিমাণটা কম আসে। তো সব দিক মিলাইয়া চিন্তা করে দেখলাম যে আসলে এই অ্যাগ্রো ফার্মরা বিভিন্ন অঞ্চল থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগল কালেকশন করে আমার খামারে এনে পালন উপযোগী করে বিভিন্ন খামারিদের হাতে তুলে দিচ্ছি। যারা আকিকা, জন্মদিন, বিয়ের জন্য নিচ্ছেন তারাও আমার কাছে আসতেছেন, তাদের হাতেও তুলে দিচ্ছি। ভাই, ঠাকুরগাঁও, রংপুর থেকে ঠাকুরগাঁও দূরত্ব প্রায় 200 কিলোমিটার। কিন্তু মজার ব্যাপার হলো আমরা মানুষের ভিতরে কিন্তু ভিন্নতা রয়েছে। যেমন ধরেন আমি এই মুহূর্তে কুমিল্লা সদরে আছি, আমার ভাষা একরকম। ঠিক এখান থেকে 2 কিলোমিটার দক্ষিণে গেলে, উত্তরে গেলে চলে আসে নোয়াখালীর ভাষা। আবার আমাদের গায়ের রং ঠিক ওই 2 কিলোমিটার মানুষের গায়ের রং কিন্তু এক না, পার্থক্য আছে। যেমন আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরেন, দেখবেন যে বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকম। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মানুষ, গায়ের চামড়া আলাদা, সব কিন্তু একরকম না। সবার কিন্তু অঞ্চল ভেদে সবকিছু কিন্তু ভিন্নতা রয়েছে। যেমন ধরুন আমাদের কুমিল্লার রসমালাই, আপনি সারা বাংলাদেশের রসমালাই তৈরি হয়, কিন্তু কুমিল্লার রসমালাই মতো হয় না। ঠিক সেম ঠাকুরগাঁও ছাগলটাও কিন্তু আমি বলবো যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ছাগল। ছাগলের মাংস, শারীরিক গঠন, সৌন্দর্য সবকিছু মিলিয়ে ঠাকুরগাঁও ব্ল্যাক বেঙ্গল ছাগলটা বেস্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুরগাঁও ছাগল আর রংপুরের ছাগলের ভিতরে পার্থক্য। এই যে দেখেন, এটা হচ্ছে কি আপনার ঠাকুরগাঁয়ের অরিজিনাল পিওর দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল। এটা হচ্ছে পিওর দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল। তারতম্যটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি। দেখেন, আপনি এটা গঠন দেখলেই বুঝতে পারবেন। ছোট পা, ছোট কান, হাইট সবকিছু দেখেন। ছোট কান, দেশি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। আর এই যে হচ্ছে কি আপনার রংপুরের ছাগল, দেখেন এই দুইটা ছাগল কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন পার্থক্যটা কোথায়। এই রংপুরের একটু পা একটু লম্বা হয়, গঠনটা একটু চিকন হয়, চিকন হয়ে লম্বার দিকে হয়। আসলে লম্বা ছাগল, চিকন ছাগল, পা ওচা লম্বা ছাগলে মাংসের পরিমাণটা কম হয়। এই যে এটা অনেক লম্বা, কিন্তু এটা ওয়েটে কম, কিন্তু দেখতে মনে হচ্ছে বড়। আর এটা আবার দেখেন, এটা হচ্ছে ঠাকুরগাঁয়ের, এটা বেটে হলো, কিন্তু এটা গঠন অনেক ভালো। মাংস ধরেন এটাতে হবে 11 কেজি, এটাতে হবে 18 কেজি। আমি যখন 2020 সালে সর্বপ্রথম শুরু করি, তখন তো আসলে সম্পূর্ণ খামার বিষয়ে অনভিজ্ঞ। তারপরেও আমি অনেকটা ঝুঁকি নিয়েই বলতে পারেন 120টি খাসি ছাগল দিয়ে আমি আমার খামারটা শুরু করি। না, আমার এই পর্যন্ত তেমন কোনো দুর্ঘটনা ঘটে নেই। আমি চেষ্টা করি, আমি আবার এটার উপর ট্রেনিং করেছি ছাগল পালনের জন্য। বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আমি প্রশিক্ষণ নিয়েছি, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়েছি। নিয়ে যে স্বাভাবিক যে রোগবালাইগুলো হয়, এগুলো চিকিৎসা আমি নিজেই করতে পারি এবং আমি নিজেই করার চেষ্টা করি। এটা আমার এখন পেশার চাইতে নেশা বেশি হয়ে গেছে। আমার এই ছাগল না থাকলে আমার ঘুম হয় না। আমি যখন প্রথম 2020 সালে এই ছাগল ব্যবসা শুরু করি, তখন কিন্তু আমার নামই পড়ে গেছিল কুমিল্লাতে, যে ছাগল রাজা, ছাগল রাসেল নামে পরিচিত পেয়ে গেছিলাম। কিন্তু আল্লাহর রহমতে যখন সফল হলাম, তখন এখন এই জিনিসটা কিন্তু আমার নাই। এটা শুরুতেই আমার, যখন আমি প্রথম শুরু করি, তখন থেকে মনে হচ্ছে যে একটা লাভজনক প্রজেক্ট হতে পারে। যেমন ধরেন একটা গরু কিনতে মিনিমাম 1 লাখ টাকা লাগে। 1 লাখ টাকা দিয়ে আপনি 10টা ছাগল কিনতে পারেন। 10টা ছাগল কিনলে 1 বছর পরে আপনি 60টা বাচ্চা পাবেন। আর একটা গরুতে আপনি 1 বছর পরে বাচ্চা পাবেন একটা। তাহলে আপনি কোনটাতে লাভবান হলেন? 60টা ছাগলের দাম যদি আপনি 5,000 টাকা বিক্রি করেন, তাহলে 3 লাখ টাকা আসবে আপনার। আর একটা গরুর বাছুর দিয়ে আপনি 3 লাখ টাকা বিক্রি করতে পারবেন 1 বছর পরে? না, সম্ভব না। অতএব ছাগলটা লাভজনক পেশা। কুমিল্লা অ্যাগ্রো ফার্ম আমার যে ছাগলগুলি আছে, আমি যতদিন বেঁচে আছি, আমি এই ছাগলকে ভালোবেসে যাবো। এই ছাগলকে নিয়ে আমার বাকি জীবনটা আমি কাটাই দেবো।